আজ আমি শেয়ার করব ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজিতে মনোবিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করতে পেরেছে যা সম্পূর্ণভাবে মানুষদেরকে কন্ট্রোল করতে পারে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করছে, আর আপনি তা জানেন না। ভয় পাচ্ছেন? ঠিক করছেন, কারণ আপনি জানেন না যে আপনার মস্তিষ্ক প্রতিদিন আপনাকে একটা অদৃশ্য কারাগারে আটকে রাখছে, যার নাম নিউরোসাইকোলজিক্যাল লুপ। এই গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন 60,000 থেকে 70,000 চিন্তা করছি, আর এর 95% হচ্ছে আগের দিনের রিপ্লে। মানে আমরা আসলে নতুন কিছু ভাবছিই না। আপনি এটা লক্ষ্য করবেন, যখন আপনি অন্য কোনো মানুষদের সাথে কথা বলেন, তারা প্রায় একই কথা বারবার বলে। তাদের লাইফের কি সমস্যা আছে, অর্থাৎ তাদের চিন্তা প্রায় একই রকম। এটা একদিন নয়, এটা এক মাস নয়, বছরের পর বছর। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি নিজের জীবনটা পরিচালনা করছেন, নাকি আপনার ব্রেনই পুরনো কোডিং আপনাকে চালাচ্ছে? সেই কোডিংটা আপনার আশপাশের মানুষজন আপনাকে গেঁথে দিয়েছে ছোটবেলা থেকে। সাইকোলজিতে বলে, আপনি ছোটবেলা থেকে যে কথাগুলি শুনছেন, যে ব্যবহারগুলি আপনি পেয়েছেন, তা অনুযায়ী আপনার ব্রেনের মধ্যে নিউরোপাথওয়ে তৈরি হয়েছে। নিউরোপাথওয়েটা কি? আপনার সামনে দুটো রাস্তা আছে। একটা রাস্তা আপনি প্রতিদিন চলাচল করেন, আর একটা রাস্তা আপনি বছরে একদিন যান। তাহলে যে রাস্তা দিয়ে আপনি প্রতিদিন চলাচল করছেন, সেই রাস্তার একটা পায়ের ছাপ পড়ে যায়। ঠিক তেমনভাবে আমাদের ব্রেন নিউরোপাথওয়ে কাজ করে, যা তৈরি হয়েছে শৈশব, ব্যর্থতা, ভয় আর সমাজের ভুল বিশ্বাস থেকে। এবং আজও সেই ভুল বিশ্বাস আপনার ভবিষ্যতের গতি নির্ধারণ করছে। আপনি ভাবছেন আপনি কি আপনি, কিন্তু বাস্তবে আপনি হচ্ছেন আপনার স্মৃতি, যা সমাজের গেঁথে দেওয়া চিন্তার ফর্মুলা। কিন্তু যদি আপনি চান এই লুপ ভাঙা সম্ভব, আর এর শুরু হবে একটি মাত্র প্রশ্ন দিয়ে। আপনাকে ভাবতে হবে, আপনার চিন্তাগুলো কি আপনার নিজের স্বয়ং, এবং এই চিন্তা কি রিপিট হচ্ছে? অর্থাৎ এক সপ্তাহ আগে যে চিন্তাটা করতেন, বর্তমানে কি একই চিন্তার মধ্যে আপনি আছেন, না আপনি সম্পূর্ণ সক্রিয় নতুন চিন্তা ধারণকারী একটা ব্যক্তি হয়ে গেছেন? যদি প্রথমটা থেকে থাকেন, তাহলে তখন বুঝতে হবে আপনাকে অন্য কেউ চালাচ্ছে চিন্তার মাধ্যমে। আপনি কি জানেন, জন্মের পর প্রথম 7 বছর আপনার মস্তিষ্ক ছিল হিপনোটাইজ অবস্থায়। বিজ্ঞান এটাকে বলে থিটা ব্রেন ওয়েভ স্টেট। একটা অবস্থা যেখানে আপনি বাস্তবতা আর কল্পনার পার্থক্য বুঝতেই পারেন না। আপনি তখন শিখছিলেন, আপনার বাবা বলছে তাই আপনি বিশ্বাস করেছেন, যা স্কুল বলছে আপনি গ্রহণ করেছেন, যা সমাজ বলেছে সেটাই হয়ে গেছে আপনার সত্যতা। কিন্তু সমস্যা হলো, সেই সত্য আজও আপনার ভেতরে প্রোগ্রামিং হয়ে আছে। যেমন, তুমি পারবে না, তোমাকে আগে প্রমাণ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালোবাসা মানেই কষ্ট। এগুলি কি ইউনিভার্স সত্যতা, না এগুলি কারো শোনা কথা, যা আপনাকে প্রথম কেউ কথা দিয়ে আপনার মনে দাগ কেটে দিয়েছিল? আপনি একা নন, আপনার মধ্যে আছে এক নতুন মানুষ, যিনি ধুলোয় ঢাকা পড়ে গেছে। সে কখনোই ভয় পায় না, সে বিশ্বাস করে তার ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারবে। সে জানে মস্তিষ্ক প্রোগ্রামিং করা এবং কিভাবে জীবন সার্থক হতে হয়। আশপাশের মানুষজন আপনাকে যে চিন্তাভাবনা আপনার ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, সেগুলোকে এখন সময় এসেছে দূরে সরিয়ে দেওয়ার। আপনি এখন জেনে গেছেন কিভাবে মস্তিষ্ক কাজ করে, এবং আপনি এটাও জানেন কিভাবে আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন, কিভাবে আপনার অনুভূতি আপনাকে বেঁধে রাখছে। আপনি যদি প্রতিদিন একই ভাবেন, তাহলে আপনি প্রতিদিন একই ব্যক্তি হয়ে থাকবেন। আপনি যদি সত্যি বদলাতে চান, তাহলে আপনাকে প্রতিদিন ভাঙতে হবে নিজের পুরানো মনের দেয়ালটাকে। কিভাবে সেটি সম্ভব? ফার্স্ট, আইডেন্টিফাই দ্য প্রোগ্রাম। আপনার মস্তিষ্ক একটি প্রেডিক্টিভ মেশিন, যে প্রতিদিন আগের দিনের অভ্যাস অনুসরণ করে চলছে, চিন্তা করছে। কি সেই চিন্তা, এবং আপনি প্রতিদিন কি কথা রিপিট করছেন, সেই রিপিটেশনকেই এখন ভাঙতে হবে।
নিজের অন্ধবিশ্বাসগুলিকে চিনতে হবে। একটা খাতা নিতে হবে এবং সেই খাতায় আপনি কি কি কথা রিপিট করছেন, আপনার কি কি চিন্তাভাবনা, গতদিনের চিন্তাভাবনা যা আজও আপনি বহন করছেন, সেগুলো লিপিবদ্ধ করতে হবে। এবং তারপরে সেই চিন্তা যেন বর্তমানে আপনি করবেন না, তেমনভাবে নিজেকে রিপ্রোগ্রামিং করতে হবে। দ্বিতীয়, রিরাইট দ্য কোড। নতুন করে এখন চিন্তা লিখতে হবে। স্মৃতির ভেতরে বসবাস করছে যে বিশ্বাস, সেটাকে ভাঙতে হবে। আর বিশ্বাস তৈরি হয়েছে আশপাশের মানুষজন যা পরিচালনা করছে। তাই আপনি প্রতিদিন নিজেকে পরিচালনা করার জন্য একটা ফোকাস লিখতে হবে। আগামী আপনি 5 বছরে কি পেতে চান, আপনার নিজের লক্ষ্য কী, এবং এটাকেই নতুন করে রেকর্ড করতে হবে, যা প্রোগ্রামিংয়ের আকারে আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে হবে এবং এটিকেই নতুন নিউরন পাথওয়ে তৈরি করতে হবে। এগুলি আপনি করতে পারেন, তাহলে আপনার ব্রেনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি নামক কিছু নিউরনস তৈরি হবে, যেগুলি আপনাকে সফল হওয়াতে সাহায্য করবে। নাম্বার 3, অ্যাঙ্কর ইন ইমোশন। এটা একটা এনএলপি টেকনিক, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম। যদি আপনি কখনো কোনো ট্রেনিং সেশনে অন্তর্ভুক্ত হন, তাহলে এই এনএলপি টেকনিক্স দিয়ে আপনার পুরনো বিশ্বাস এবং অভ্যাসকে ধ্বংস করে। আসলে আমরা মানুষ, আমাদের কিছু ইমোশন আছে, যে ইমোশনটা দিয়ে আমরা আমাদের পুরানো অভ্যাসটাকে বেঁধে রাখি। কিভাবে সেটি সম্ভব? আপনি যে ব্যক্তি হতে চান, চোখ বন্ধ করে আপনাকে ভাবতে হবে সেই ব্যক্তিটা আপনি হয়ে গেছেন। এখন সেই ব্যক্তিরা কেমনভাবে হাঁটছে, কেমনভাবে কথা বলছে, কেমনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলি আপনাকে দেখতে হবে। এটা হলো ভিজুয়ালাইজেশন। এটা যদি আপনি কনসাসলি করতে পারেন বেশ কিছুদিন, তাহলে আপনার পুরনো অভ্যাসটা আপনি ধ্বংস করতে পারবেন এবং আপনি নতুন অভ্যাস করতে পারবেন। আপনি শুধু মানুষ নন, আপনি হচ্ছেন এমন এক সত্তা যিনি নিজের চিন্তাকে বদলে দিয়ে ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আপনি হচ্ছেন নিজের পৃথিবী নির্মাতা। আপনার সীমা আপনার স্মৃতি, এবং স্মৃতি বদলার বাস্তবে বদলাবে। আজ রাতেই ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি আসলে কাকে তৈরি করতে চাই? আপনার ব্রেন সমস্ত কিছু নির্মাতা। আপনি চাইলে আপনার ভবিষ্যৎটা অসাধারণ করতে পারেন আপনার ব্রেনটাকে রিপ্রোগ্রামিং করে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গায় ভালো লেগেছে। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ টু সে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।